থ্যাংক ইউ। আসল কাজটা তো ভুলে গেছো। তোমাকে এ বাবা একেবারে ভুলভাল সময় চলে এসেছি। এই আমি কিছু দেখিনি রে, বিশ্বাস কর আমি কিচ্ছু দেখিনি। আনন্দী একটু ঠাকুরের ফুল নিয়ে এসে নিয়ে যাও না মা। আমি তো চোখ বন্ধ করে আছি, পড়ে যেতে পারি, বয়স হচ্ছে তো। এবার চোখ খুলতে পারো। খুলবো বলছিস? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে খুললাম। তাহলে ওকে বলে দাও আমি কোনো স্কুলের বাচ্চা নই যে আমাকে রোজ রোজ ড্রপ করতে হবে। আপনার ছেলেকে বলে দিন তেলের দাম বাড়ছে, অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, দুটো গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। একটা গাড়িতে আমরা দুজনে যাব, আমি কাজে যাওয়ার সময় ওকে হসপিটালে ড্রপ করে দেবো, আর ফেরার সময় ওকে পিক আপ করে নেবো। থেরাপিস্টের কাছে তো যাওয়ার আছে। দুজন দুদিকে তাকিয়ে কথা বললেও একে অন্যের কথা শুনতে পাচ্ছ। বাস আমি আনন্দের সঙ্গে সহমত। এবার এসো। আসছি। দুর্গা বৌদি, তুমি খুশি হয়েছে তো? ছেলে মেয়েগুলোর উপর দিয়ে অন্ধকার যেন একটু একটু করে কেটে যাচ্ছে মনে হচ্ছে। তুমি ওদের দেখো গো, আর যেন নতুন করে কোনো ঝড় না আসে ওদের জীবনে। তোমার ছেলেটা সুস্থ হয়ে উঠুক, ওদের দুজনের মাঝে একজন নতুন মানুষ আসুক। অনেক দিন কোনো বাচ্চার হাসি কান্নার শব্দ শুনিনি বৌদি, বড্ড শুনতে ইচ্ছে করে। কি আমার কথাগুলো সব শুনলে তো? কিছু বলছিলেন আপনি? আমি আসলে ব্যাগটা ফেলে গেছি, ব্যাগটা হ্যাঁ, আমি আমার বৌদিকে বললাম সবকিছু। এখন বাকিটা তো তোমাদের উপরে ডিপেন্ড করছে। মানে দেরি হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ আমি আসছি। ওয়েলকাম ব্যাক ডক্টর মৈত্র। থ্যাংক ইউ। কি তুমি যাওনি? যাচ্ছি বাবা, যাচ্ছি। তাড়াতে পারলে বেঁচে যাও না। আসছি। The subscriber is currently switched off.
currently switched off. Please try after some time. কি হলো আনন্দি, এত চিন্তা করছো? দেখো সেই কবে থেকে নন্দাকে ফোনে ট্রাই করছি, ওর ফোনটা সুইচড অফ বলছে। আচ্ছা, নন্দা তো বাড়ির অন্য কারোর ফোন থেকে আমাকে একটা ফোন করতেই পারে, হ্যাঁ করতে পারে না বলো? সে কবে একটা মাঝরাতিরে ফোন করলো, তারপর থেকে ওর ফোনটা সুইচড অফ। এক কাজ করো না, তুমি তোমার মাকে ফোন করো বাড়িতে। হতে পারে যে নন্দা হয়তো বাড়িতে ফোন করেছে। না গো, আমি মাকে ফোন করেছিলাম, মা বললো এর মধ্যে নন্দা ফোন করেনি। তাহলে তুমি বিক্রমকে ফোন করো। করো, যা ইরেসপন্সিবল মেয়ে নন্দা, আর তোমাকে তো এমনি দেখতে পারে না, সহ্য করতে পারে না, হয়তো জেনে বুঝে তোমার ফোনটা ধরছে না। না গো, আমার একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ? কি সন্দেহ? মেয়েটার আবার শরীর টরীর খারাপ করলো না তো? তুমি এত চিন্তা করছো নন্দাকে নিয়ে, তার শরীর খারাপ নিয়ে? ও যদি জানতে পারে এই কথাটা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়বে না ও। সেও যা ইচ্ছা করুক, ছোট বোন আমার, আমি তোকে ফেলে দিতে পারি না, ভালোবাসা তো কমে যেতে পারে না। জানো, আমি ভাবছিলাম যে প্রেস থেকে ফেরার পথে একবার ওদের বাড়ি হয়ে আসবো। তুমি বিক্রমদের বাড়ি যাবে? আর কোনো উপায় নেই, ওটা তো নন্দারও বাড়ি বলো। বলছি আমি না একটা কথা তোমার কাছে লুকিয়েছিলাম। মানে কদিন ধরে ওই নন্দা আর বিক্রমের মধ্যে একটা সমস্যা চলছে। বিক্রম নন্দার কাছে অনেক টাকা চেয়েছে তো, আর আমি যতদূর বিক্রমকে চিনি, যেভাবে হোক ওর যা চাই ও সেটা ঠিক জোগাড় করে নেবে, যেভাবে হোক। আমি তোমার সঙ্গে যাব? না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। নন্দা যদি আমার ওপর রাগ হয়, ও সেটা আমার ওপর দেখাবে, আর ও যদি সত্যি কিছু বলার থাকে আমাকে, তাহলে ও সেটা আমাকেই বলবে। ওকে, অ্যাজ ইউ উইশ। বিক্রম, বিক্রম কি করছো? কেন এরকম করছো বিক্রম? দিনে একবার করে খেতে দিচ্ছ, জল শেষ হয়ে গেলে জলও দিচ্ছ না। বিক্রম, কি করার চেষ্টা করছো? কেন এরকম করছো বিক্রম? বিক্রম, তুমি কি মেরে ফেলতে চাইছো আমাকে? কি চাইছো বিক্রম? আমাকে মেরে ফেলে কি লাভ হবে? ঠিক করে খেতে দিচ্ছ না, কিচ্ছু করছো না, আমাকে মেরে ফেলে কি লাভ হবে বিক্রম? তুমি কি রেহাই পাবে? তুমি ছাড় পাবে কি বিক্রম? থানা, পুলিশ, কোর্ট কেউ তোমাকে ছেড়ে দেবে না। এরকম কেন করছো? কে ধরবে আমাকে বলো তো? কে ধরবে আমাকে? কেউ আমাকে ধরতে পারবে না। শোনো, দেখো, শোনো শোনো শোনো, কিচ্ছু হয় না। তুমি তো এই ঘরে ভালোই আছো, বলো? দেখো, খাচ্ছ, দাচ্ছ, ভুল বকছো, তারপরে একদিন এরকম করতে করতে এমনি মরে যাবে। তুমি মরে গেলে আমার কষ্ট হবে না বলো? খুব কষ্ট হবে তো, খুব কষ্ট হবে, খুব কাঁদবো,
সবাইকে দেখিয়ে দেখিয়ে কাঁদবো। আমার অবস্থা দেখে সবার চোখে জল পর্যন্ত চলে আসে। তখন না আমাকে তাই করার কথা কেউ ভাবতে পারবে বলো? বিক্রম, আমি হাত জোর করছি তোমার কাছে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও বিক্রম, এরকম করো না প্লিজ। ছেড়ে দিতাম জানো, একদম ছেড়ে দিতাম। তুমি যে অনেক কিছু জেনে গেছো, কি করে ছেড়ে বলো তাই রাখো? হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু জানাবো না বিক্রম, আমি কাউকে কিচ্ছু জানাবো না, শুধু আমাকে ছেড়ে দাও, আমাকে রেহাই দাও বিক্রম, আমি তোমার জীবন থেকে চলে যাবো, আমাকে প্লিজ ছেড়ে দাও বিক্রম, প্লিজ প্লিজ ছেড়ে দাও, এইভাবে কাঁদে না। প্লিজ ছেড়ে দাও না বিক্রম, প্লিজ। তোমায় বিশ্বাস করি কি করে বলো তো নন্দা? এই কি করে বিশ্বাস করি বলো? হ্যাঁ, তোমায় যে বিশ্বাস করা যায় না নন্দা। আমি সত্যি বলছি বিক্রম, প্লিজ প্লিজ বিশ্বাস করো আমাকে। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি তুমি আমাকে বোঝানোর জন্য ঘরে আটকে রেখেছিলে, আমি বুঝে গেছি। সেদিন রাত্রে তুমি যে শ্রেয়া বৌদির ঘরে ছিলে, সেটা নিয়ে আমি রাগারাগি করেছি, চেঁচামেচি করেছি, বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছি, সেই জন্য আমাকে তুমি ঘরে বন্ধ করেছিলে। আমার ভুল, ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝে নিয়েছি, কিন্তু এবার আমাকে ছেড়ে দাও বিক্রম, আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি পারছি না এভাবে বিক্রম, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ একটু বেরোতে দাও আমাকে, প্লিজ। এই বকবকটা বন্ধ করো প্লিজ, প্লিজ 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 প্লিজ। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে বিক্রম, হ্যাঁ, কখনো ভালোবাসোনি আমাকে। কি বলে ভালো? কে বললো তোমায় নন্দা? কে বললো তোমায় আমি ভালোবেসে বিয়েটা করেছিলাম? আনন্দের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমায় বিয়েটা করেছিলাম। তোমার দিদি আমাকে রিজেক্ট করেছিল, বিক্রম চ্যাটার্জিকে রিজেক্ট করেছিল। কি করবো বলো? তাই ওর চোখের সামনে দিয়ে ওর বোনকে তুলে এনে জবাব দিতে চেয়েছিল। পারপাসটা এখন সার্ভ হয়ে গেছে নন্দা। স্টুপিড গার্ল, নিজেকে খুব চালাক মনে করো না তুমি? হ্যাঁ, এতদিনে বিক্রম চ্যাটার্জিকে চিনতে পারলে না নন্দা? তোমাকে আমি কোনোদিনও ভালোবাসি নন্দা। দাবা খেলেছো কখনো? তুমি আমার দাবার জাস্ট একটা পড়ে। আনন্দের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমায় বিয়েটা করেছিলাম। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসি নন্দা। তুমি আমার দাবার জাস্ট একটা পড়ে। স্যার, স্যার, 106-এর পেশেন্ট স্যার, তাপসী মিত্র, ওর কন্ডিশন হঠাৎ করে ডিটোরিয়েট করেছে। তাই নাকি? ওর তো কালকে অপারেশন হওয়ার কথা। চলুন তো দেখছি। আপনার ওয়াইফের কন্ডিশন ভালো নেই, উনি সিঙ্ক করছেন, এক্ষুনি অপারেট করতে হবে। একটু আগে তো ঠিক ছিল, এমনটা কি করে হলো? হ্যাঁ আমি জানি, কিন্তু অনেক সময় আগে থেকে তো কিছু বলা যায় না, কন্ডিশন খারাপ হতেই পারে। ডক্টর বসু এখানে নেই, আমাকে অপারেট করতে হবে, তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি গিয়ে ফর্মালিটিসগুলো কমপ্লিট করুন। আর সিস্টার, আপনি ওটি রেডি করতে বলুন, আমি আর টাইম ওয়েস্ট করতে চাই না। ওকে স্যার। কি কি বললে?
অনুভব আবার ওটি করছে? ক্রিটিক্যাল কেস। হ্যাঁ ম্যাডাম, আমার মনে হয় পেশেন্ট পার্টির খুব একটা ইচ্ছে নেই ডক্টর মৈত্রর হাতে দেওয়ার। ফর্ম সই হয়েছে নাকি? হয়েছে। গুড, তাহলে তো অপারেশনটা হওয়া দরকার। আপনি আমাকে জানাতে থাকবেন অপারেশন কেমন হয়েছে। শিওর ম্যাডাম। একটা কথা বলবো? বলুন। ফাঁসিয়ে দেবো ডক্টর মৈত্রকে? নো, ওটিতে অনুভবকে কেউ ফাঁসাতে পারবে না। ওটির পর যা করার করতে হবে। আপনি আমায় শুধু আপডেটগুলো দিতে থাকুন, তারপর যা যা করার আমি বলে দেবো। আপনাকে খুব টেন্স দেখাচ্ছে। একটু যে টেনশন হচ্ছে সেটা অস্বীকার করব না। আসলে পেশেন্টের কন্ডিশনটা এমনভাবে ডিটোরেট করে গেল। আর আপনি চিন্তা করছেন কেন? ডক্টর অনুভব যখন অপারেশন করছে ব্যাপারটা ঠিক ভালোর দিকেই যাবে। হ্যাঁ, সে আশাই করব। ডক্টর 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 ডোন্ট ওয়ারি, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। বলছি ও এখন কেমন আছে? কখন দেখা করতে পারবো ওর সাথে? সবে তো অপারেশন হয়েছে, এখন একটু অবজারভেশনে থাকবে। ঘন্টাখানেক বাদে আইসিইউতে শিফট করা হবে, তখন দূর থেকে দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি তুমি এখানে? ডক্টর সরকার আমাকে ফোন করেছিলেন, বললেন তোমার একটা এমার্জেন্সি অপারেশন আছে। অপারেশন হয়ে গেছে? পেশেন্ট কেমন আছে? সব ঠিক আছে, কিন্তু এটা জানার জন্য তুমি এখানে চলে এলে কেন আমি বুঝতে পারলাম। কনগ্রাচুলেশন ডক্টর মৈত্র, অপারেশনটা খুব ভালোভাবে উঠেছে শুনলাম। থ্যাংক ইউ। কিন্তু এরকম আমার প্রত্যেকটা অপারেশনের জন্য আনন্দকে এখানে ডেকে আনা জরুরি নাকি? না মানে মনে হলো আজকের অপারেশনটা খুব ইম্পর্টেন্ট, আনন্দকে জানানো উচিত। বাট আমি কিন্তু ওকে আসতে বলিনি, ও নিজে এখানে এসেছে। এনিওয়ে ডক্টর মৈত্র, পেশেন্টকে আইসিইউতে ট্রান্সফার করার পর আপনি কিন্তু বাড়ি চলে যাবেন। একদিনে এতটা প্রেশার নেওয়া আপনার পক্ষে ঠিক হবে না। আমার মনে হয় আজ আমার হসপিটালে থাকা উচিত, কারণ অপারেশনের পর পেশেন্টের অন্যান্য কমপ্লিকেশন রাইজ করতে পারে। ডোন্ট ওরি, সেই জন্য আমি সিনিয়র ডাক্তারদের অ্যালার্ট থাকতে বলেছি। আরে বাবা, নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে নাকি?
আপনার কিন্তু রেস্ট নেওয়া প্রয়োজন। ওকে? কংগ্রাচুলেশনস ডাক্তারবাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আনন্দি। দুবার থ্যাংক ইউ কেন? আমাকে আমার নিজের জীবনটা ফিরিয়ে দেওয়ার জন্য। আবার আমার এই হসপিটাল, এই কেবিন, ওটি, এখানে না ফিরলে তো আমি বাঁচতেই পারতাম না, একেবারেই মরে যেতাম। খবরদার বলছি, তোমার আনন্দে থাকতে এই কথা তুমি মুখে আনবে না। আচ্ছা বেশ, আনবো না, বেশ। কিন্তু এখন তো তোমার প্রেসে থাকার কথা, নিশ্চয়ই অনেক কাজ ফেলে এসছো। হ্যাঁ যাবো তো, তোমাকে বাড়িতে ড্রপ করে আবার প্রেসে ফিরে যাবো। তুমি এখান থেকে ডিরেক্ট প্রেসে যাবে, আমি হসপিটালে গাড়ি করে বাড়ি চলে যাব। আর তোমার যে থেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে তার কি হবে? যাবো তো, ড্রাইভার ডেকে নেব, বাড়ির অন্য গাড়িটা নিয়ে চলে যাব। ঠিক যাবে তো? ইয়েস ম্যাডাম।